হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। আজকের আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটা বিশেষ নোটিশ নিয়ে আলোচনা করব। তোমরা বর্তমান সময় জানো যে CHO, CHA, স্টাফ নার্স এই বিভিন্ন পদের ওপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি নোটিশ বার হচ্ছে। কিছু ডিস্ট্রিক্টে অলরেডি নোটিশ বেরিয়ে গেছে, আর খুবই কম ডিস্ট্রিক্টে এখনও কোনো রিকোয়ারমেন্ট আসেনি, বাট ভবিষ্যতে আসবে। এমন কিছু ডিস্ট্রিক্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রথম যে স্টেপ ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হয়ে গেছে। তারপরে যে এক্সাম, যে রিটেন এক্সামটা হওয়ার কথা, 2 থেকে 3টে ডিস্ট্রিক্টে অলরেডি রিটেন এক্সাম হয়ে গেছে। আজকের আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে ঠিক তেমনই একটা CHO, কমিউনিটি হেলথ অফিসার নার্সিংয়ের রিটেন এক্সামের নোটিশ নিয়ে আলোচনা করব বিস্তারিত। এই নোটিশের মধ্যে বা এই ভিডিওর মধ্যে কি কি থাকবে, কোন ডিস্ট্রিক্টে তোমাদের এই নোটিশটি বার হয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে থাকবে হচ্ছে লোকেশানটা, ঠিক আছে, কোথায় তোমাদের হচ্ছে এই নোটিশটি বার হয়েছে সেটা থাকবে ফার্স্ট 1 নম্বরে। সেকেন্ড থাকবে যে কবে থেকে এক্সাম হতে চলেছে, ডেটটা, এবং কোথায় তোমাদেরকে এক্সাম দিতে হবে, লোকেশান, ঠিক আছে, কোথায় সেন্টার পড়েছে। 4টে থেকে 5টা সেন্টার আছে, ঠিক আছে। তারপরে যেটা তোমাদেরকে বলবো সেটা হলো যে কোন ছাত্রছাত্রীদের নাম আছে, ঠিক আছে, যে আমি অ্যাপ্লিকেশনের যে নাম্বার, সেই নাম্বারগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, এবং কোন টাইম এবং কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরীক্ষা দিতে গেলে। তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে অ্যাডমিট কার্ড তোমরা কোথা থেকে ডাউনলোড করবে বা অ্যাডমিট কার্ডটা তোমরা কিভাবে পাবে, সেই সকল সংক্রান্ত এই নোটিশের মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখবে, কারণ এখানে কিছু জিনিস, যে পরীক্ষা দিতে গেলেও কিছু সংখ্যক জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ যে রিপোর্টিং টাইমটা, ঠিক আছে, সঠিক রিপোর্টিং টাইমে তোমাদেরকে পৌঁছাতে হবে, কারণ ওখানে গিয়ে অনেক কিছু কাজ থাকে তোমাদের। ডাইরেক্টলি ওখানে রেজিস্ট্রেশনও করানো হতে পারে, ঠিক আছে। তাছাড়া যে সকল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, তাছাড়া কোন ক্যান্ডিডেটকে অ্যালাউ করা, মানে এলিজিবল হয়েছে রিটেন এক্সামের জন্য, তার লিস্ট সব কিছুই এখানে বলবো। তোমরা তোমাদের নিজেদের নাম এবং ডেট এবং কোন সেন্টারে তোমাদের পরীক্ষা পড়েছে, কোন সেন্টারে তোমার পরীক্ষাটা পড়েছে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, আমি তোমাদের নোটিশটি দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সামনে নোটিশটি চলে এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশটি বার হয়েছে আজকের ডেটে 15/1/2026 নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এখানে মেমো নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। কিসের নোটিশ ফর রিটেন টেস্ট, ঠিক আছে। কোন পোস্টের ওপরে, কমিউনিটি হেলথ অফিসার নার্সিং, ওকে। নিচের দিকে এখানে বলবো এই টেস্টটা কবে হতে চলেছে, 31/1/2026 অর্থাৎ 31 জানুয়ারি পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার টাইম এখানে বলে দিয়েছে 12টা থেকে 1:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। পরীক্ষার ডেট 31/1/2026, টাইম 12টা থেকে 1:30। তোমাদেরকে বলবো রিপোর্টিং টাইমটাও বলে দেবো, ঠিক আছে, এবং কোন জিনিসপত্র নিয়ে যাবে সেগুলো সব বিস্তারিত বলবো, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বার হচ্ছে সেটা তোমাদেরকে বলবো। এখানে তোমাদের নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিষয়টা কোথায় সেন্টার পড়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমার রিপোর্টিং টাইমটা এখানে বলে দিয়েছে। রিপোর্টিং টাইমটা কোথায় আছে, রিপোর্টিং টাইমটা আছে 11টা থেকে 11:45 মধ্যে। অর্থাৎ যে সকল ছাত্রদের নাম আমি পরে দেখতে পাবে তোমরা, সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই 11টা থেকে 11:45 মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। এখানে মোট 5টা এক্সাম সেন্টার দিয়েছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। একটা স্কুলের আছে। এই 5টা স্কুলে তোমাদের পরীক্ষা হতে চলেছে। প্রথম যে স্কুলটা আছে সেখানে মোট ক্যান্ডিডেট 300 ক্যান্ডিডেট, ঠিক আছে। সিরিয়াল নাম্বার ওয়াইজ 1 থেকে 300 পর্যন্ত এই প্রথম লোকেশানটায় তোমাদেরকে যেতে হবে পরীক্ষার জন্য। দ্বিতীয় যে আছে, সেকেন্ড 2 নম্বর অপশানে যেটা আছে, 2 নম্বর যে লোকেশানটা তোমাদেরকে দিয়েছে, সেখানে হচ্ছে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা কত হবে, 350 ক্যান্ডিডেট ওখানে পরীক্ষা দিতে যাবে।
তার সিরিয়াল নাম্বারটা কত? 301 থেকে 650। এবারে সিরিয়াল নাম্বারটা তোমরা কোথা থেকে পাবে? এটা আমি তোমাদের ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো। সেই ক্যান্ডিডেটের নাম এখানে আছে, ঠিক আছে? যে সকল ক্যান্ডিডেটের নাম যে সিরিয়ালে আছে সেই সিরিয়াল অনুযায়ী তোমাকে পরীক্ষা সেন্টারে যেতে হবে। 3 নম্বর যে স্কুলে রবীন্দ্রনাথ টেগোর গার্লস হাই স্কুল, এখানে টোটাল 250টি ক্যান্ডিডেটকে পরীক্ষার জন্য যেতে হবে। কোন কোন ক্যান্ডিডেটকে? 651 থেকে 900 পর্যন্ত। 651 থেকে 900 যে নাম্বার সিরিয়াল নম্বর আছে সেই সকল সিরিয়াল নম্বরের ক্যান্ডিডেটগুলো পরীক্ষা দিতে যাবে রবীন্দ্রনাথ টেগোর গার্লস হাই স্কুল। 4 নম্বর যেটা আছে সুরি মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে যাবে 250 জন ক্যান্ডিডেট। তার মধ্যে 901 থেকে কোন কোন ক্যান্ডিডেট? সিরিয়াল নম্বর 901 থেকে 1150 পর্যন্ত। 5 নম্বর স্কুলে মোট ক্যান্ডিডেট 245 জন ক্যান্ডিডেট, যার সিরিয়াল নম্বর 1151 থেকে 1395। এবারে যে সকল ছাত্রী, মোট 7খানা ছাত্রছাত্রী CHO BA MS এর জন্য অ্যাপ্লাই হয়েছ, রিটেন এক্সামের জন্য তোমাদেরকে এলিজিবল করা হয়েছে, তাদের লিস্ট বলে দেবো। তাদেরকে ডাকা হয়েছে কোন স্কুলে? লাস্ট 5 নম্বরে, ঠিক আছে? স্কুলটা তোমাদের ডাকা হয়েছে। টোটাল নম্বর অফ ক্যান্ডিডেট এখানে বলে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল কত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চলেছে। টোটাল হচ্ছে CHO নার্সিংয়ের জন্য 1395 এবং BA MS এর জন্য টোটাল 7টি ক্যান্ডিডেট। এখানে যেটা বলেছি তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জিনিসগুলোকে ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে। ফার্স্ট হলো যে বিষয়টা হচ্ছে যে আধার কার্ড, যে অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটাই তোমরা সবাই নিয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটা তোমরা কোথা থেকে পাবে? এবং তোমরা বর্তমানের সময় একটা ফটো তোমাদের রাখতে হবে কাছে, অরিজিনাল ফটো, যেটা অ্যাডমিট কার্ডের মধ্যে মারতে হবে, ঠিক আছে? নিচের দিকে যে নোটসগুলো তোমাদেরকে, যেগুলো খুব একটা পরীক্ষার জন্য সকল ইম্পর্টেন্ট নোটস, সেগুলো এখানে বলে দিয়েছে। ফার্স্টের দিকে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা হলো যে পরীক্ষাটা যে তোমাদের নীল বল পেন নিয়ে যেতে হবে, নীল রঙের ডট বল পেন নিয়ে যেতে হবে। পরীক্ষাটি 85 নম্বরের হবে। 85টা MCQ থাকবে, প্রত্যেক MCQর জন্য 1 নম্বর করে, ঠিক আছে? অ্যান্সার কিতে তোমাদেরকে টিক করতে হবে, ঠিক আছে? এখানে বলেছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, খুবই ভালো কথা, যে তোমরা ভুল করলে ওই নেগেটিভ মার্কিংটা হয় সেটা নেই। রিপোর্টিং টাইম তোমাদের 11টা থেকে 11:45 পর্যন্ত। এক্সামিনেশন টাইম হচ্ছে 12টা থেকে 1:30। 1.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে 85টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। লাস্ট টাইম যে ক্যান্ডিডেটকে যে 11:45 পরে অ্যালাউ করা হবে না এক্সামিনেশন, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই তোমরা 11:45 থেকে সেখানে পৌঁছে যাবে, ঠিক আছে? আর ইলেকট্রনিক গ্যাজেট, এই সকল যাবতীয় যে সকল জিনিসগুলো হয় না, সেগুলো তোমরা নিয়ে যাবে না পরীক্ষার হলের মধ্যে, কারণ কোনো রকম মেয়ে মাথায় ক্লিপ বা ঘড়ি টড়ি, ডিজিটাল ওয়াচ, এগুলো পরে যাবে না, এটা এখানে বলেছে। আমি তোমাদেরকে এবারে দেখাবো হচ্ছে যে বিষয়টা, সেটা হলো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে যেটা বলেছে যে CHO কমিউনিটি অফিসার BA MS এর জন্য যে 7টি ক্যান্ডিডেটকে বলা হয়েছে এখানে, এই 7টি ক্যান্ডিডেটের এখানে নাম আছে। তো নামটা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। নিচের দিকে টোটাল 7টি ক্যান্ডিডেটের নাম এখানে বলে দিয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের নাম আছে। তোমাদের আইডি নাম্বার দেখে যে টোটাল 7টি ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে, তাদের 5 নম্বর স্কুলে তোমাদের পরীক্ষা হবে। ডেটটা ওখানে বলে দিচ্ছি, 31 তারিখে পরীক্ষা হবে। টাইমটা তোমরা এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট নিচের দিকে আসবো। নিচের দিকে তোমাদেরকে যে সকল নার্সিংয়ের CHO নার্সিংয়ের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদের যে পরীক্ষার ডেট, সব কিছু লোকেশনটা আমি তোমাদেরকে বলছি। ডেট এবং রিপোর্টিং টাইম 1 থেকে 300 পর্যন্ত যে সকল ক্যান্ডিডেটের নাম আছে তাদেরকে 1 নম্বর স্কুলে, ঠিক তোমরা এই লিস্ট থেকে তোমাদেরকে দেখে নেবে। তোমাদের এই সিরিয়াল নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আজকের এই নোটিশের জন্য। সিরিয়াল নম্বর ওয়াইজ যেহেতু ওখানে করা হয়েছে 1 থেকে 300, 300 থেকে 650 পর্যন্ত। সেকেন্ড স্কুলে তোমার 650 ছাত্রছাত্রী নেবে, ঠিক তেমন তোমরা এটা দেখে নেবে। পরপর এই লিস্টটা আমি তোমাদেরকে আপডেট করে দেবো নিচেতে। এবার আমি প্রথমে যে দেখাবো এটা লোকেশন, এই পরীক্ষাটা কোথায় হতে চলে, কোন ডিস্ট্রিক্টে পরীক্ষাটা হতে চলেছে। পরীক্ষাটি হতে চলেছে বীরভূম ডিস্ট্রিক্টে। বীরভূম ডিস্ট্রিক্টে এই CHOর এক্সামিনেশন হতে চলেছে। যে আমি যে নোটিশটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছি সেটা হলো বীরভূম ডিস্ট্রিক্টের CHOর নোটিশ, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা। ডেটটাও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। এবার তোমাদেরকে বলবো অ্যাডমিট কার্ড। লাস্ট যে বিষয়টা, অ্যাডমিট কার্ডটা তোমরা কোথা থেকে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাডমিট কার্ডের জন্য তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই পেজটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। এই পেজটা প্রিন্ট আউট করার পরে, ঠিক আছে, এখানে যে সকল জিনিসপত্রগুলো বলা হয়েছে সেগুলো তোমরা ফিল আপ করবে। ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, ক্যাটাগরি, কোথায় তোমাদের সেন্টার পড়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ID,
ফাদার নেম, ডেট অফ বার্থ, আইডি প্রুফ নাম্বার, আধার কার্ডের নাম্বার, আর এখানে যে ফটোটা রিসেন্ট ফটো নিতে হবে, ঠিক আছে? রিসেন্ট যে তোমাদের ফটো আছে সেই রিসেন্ট ফটো তোমরা নেবে, ঠিক আছে? নিচের দিকে এখানে বলেছে আরেকটা যে বিষয় খুব ভালো করে দেখার জন্য বিষয়টা, যেখানে সিগনেচার, এখানে তোমাদের সিগনেচার করতে হবে নিজে, আর এখানে যে সকল জিনিসগুলো সেগুলো তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। ওকে, ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? আমি কমেন্ট বক্সে হেল্প করে দেবো। তাছাড়া যদি সমস্যা হয় আপনারা আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, বা এই নোটিশের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা নাও, নিয়ে তোমরা নিজেদের নাম দেখে নাও, কোন সিরিয়াল নম্বরে তোমার নামটা আছে, তারপর তোমার লোকেশনটা তোমরা অবশ্যই দেখে নেবে কোন লোকেশন যেতে হবে। বাকি সব কিছু তোমাদেরকে বলে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।